উষা বাজারে তপশিলি জাতি মোর্চার প্রদেশ কার্যকারিণী বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা। ভারতীয় জনতা তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় উষা বাজারে। এই কার্যকারী বৈঠক থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 9 বছর পূর্তি তথা প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর মোদীর কার্যকলাপকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিস্তর কর্মসূচি নেওয়া হয় বলে জানা গেছে। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিকে এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, বিজেপি দলের অনুগত অন্যান্য মোর্চার মতো তপশিলি জাতি মোর্চার উদ্যোগেও নরেন্দ্র মোদীর কার্যকালের বিভিন্ন কর্মসূচিগুলোর বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিশা নির্ধারিত হবে এই বৈঠকের মধ্য দিয়ে। যে মূল সংগঠন, সেই মূল সংগঠনের আমাদের 7টা মোর্চা আছে, আপনারা সবাই জানেন। মূল সংগঠনের সাথে তারাও কিন্তু আমাদের হাত পা। এর মধ্যে এসসি মোর্চার যে স্টেট আমাদের অর্গানাইজেশন আছে, তাদের আজকে কার্যকারিণী বৈঠক। আপনারা সবাই জানেন যে আমাদের কার্যকারিণী বৈঠক যে আমাদের মাদার সংগঠন সেটা হয়েছে। পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট, মন্ডল সব জায়গায় হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় বাকি, সেগুলো হবে। তো পাশাপাশি সমস্ত মোর্চাগুলোরও কিন্তু কার্যকারিণী বৈঠক আমাদের মাস। এবারের কার্যকারিণী বৈঠকে একটাই বিষয়, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 9 বছর, যে ওনার যে 30শে মে ওনার যে 9 বছর কার্যকাল সম্পন্ন হয়েছে, সেই বিষয়ে মানুষের কাছে, জনসাধারণের কাছে নিয়ে যাওয়া। তো সেই বিষয়ে চলছে সব জায়গায়, যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট, মন্ডল অব্দি গেছে, স্টেট থেকে তো হয়েছে। এখন মোর্চার মাধ্যমে বিভিন্ন মোর্চা, আজকে যারা এসসি মোর্চা, তাদের আমাদের যে এসসি সম্প্রদায়ের যারা আছে তাদের কাছে বার্তা নিয়ে যাওয়া। শুধু এসসি সম্প্রদায় না, অন্যান্যও যাবে, কিন্তু তাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা এসসি মোর্চা আর কার্যকারী বৈঠক, সেখানে এই বিষয়গুলো নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা যা করেছেন 9 বছরে, আমাদের যে 1 মাস সমানে 30শে জুন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেগুলো চলছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যক্রম, সেখানে আমরা সবাই যাচ্ছি। তো আজকে এখানে কার্যকারিণী বৈঠক, সেখানে এই বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী মানেই সবসময় আমি যেটা বলি উন্নয়নের চেহারা যদি বলতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ওনাকে সামনে রেখে আগামী দিন আমাদের ইলেকশন, যে মেম্বার অফ পার্লামেন্টে যে ইলেকশন হতে যাচ্ছে, আমাদের 2টো সিট। তো গত ইলেকশনে আমাদের 303 সংখ্যা ছিল পার্লামেন্টে। সেটা আমার মনে হয় এবার যেভাবে আমরা কাজে নিয়োজিত হয়েছি এবং প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে আমরা ওনার যে কাজগুলো আমরা করছি, এবার কোথায় যে যাবে সংখ্যা বলা মুশকিল। তো সেই বিষয়ে আমি সবার কাছে একটাই বার্তা রাখবো, যে বিশ্বাস রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কারণ নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যেটা উনি বলেছেন, তাতে করে ত্রিপুরার যে উন্নয়ন, সেটা কিন্তু চোখে ধরা পড়ে। রাস্তাঘাট থেকে শুরু করে কানেক্টিভিটি, সব দিকেই আমরা শুধু উন্নয়নেই, উন্নয়ন ছাড়া কিছু হবে না। আর সর্বোপরি শান্তি শৃঙ্খলা এবং দেশকে শক্তিশালী করার ওনার যে চেষ্টা এবং করেছেন, তার জন্য অবশ্যই ওনাকে আমি ধন্যবাদ দেবো। এই বার্তাই আমরা মানুষের কাছে নিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।